যে এখানে এই যে দুটো পার্ট, এখানে কিন্তু দুটো আছে, এই যে ভাঁজ করেছি, এই যে একটা, এখানে একটা হবে দুটো, এই যে আর এই একটা আর এই তলারটা, এই যে মোটামুটি 4 ভাঁজ। এইভাবে কিন্তু মাপ দিয়ে কাটতে হয়। জামা দিয়ে জামা কাটিং করব কুর্তি। এই যে উপরে রেখেছি এটা, আর নিচে এটা হচ্ছে জামার কাপড়, আর এটা হচ্ছে জামা। তোমরা কতটুকু দেখতে পাচ্ছ বুঝতে পারছি না আমি। সুন্দর করে কাপড়টাকে, এই চুড়িদারের জামাটাকে ভাঁজ করে ওই কাপড়ের উপরে রাখতে হবে। যে 4 ভাঁজ দিতে হবে, এই যে এরকম করে 4 ভাঁজ। আজকে এই জামা নিয়ে কীভাবে জামা কাটিং করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আবার অন্য কোনো দিন মাপ মেপে কীভাবে কী করতে হয়, কাটিং করতে হয় সেটা তোমাদের দেখাবো। মাপ দিচ্ছি যে জামা আর কাপড়টা, নতুন যে কাপড়টা একই কালার প্রায় হয়ে গেছে, তোমরা ওই জন্য বুঝতে পারছো কি না। এই দেখো, এই যে এই পাশটা হচ্ছে গলা, এই যে গলাটা যেমন যা আছে আমি এইখানে এই মাপেই হবে, এখানে এই দাগ দিয়ে দেবো, চক দিয়ে এই দাগ দিয়ে দিলাম, দিয়ে এই যে কাঁধের এখানে কাঁধ কত পর্যন্ত আছে পুটটা, এই পুটের এখানে দাগ দিলাম, পুটের এখানে দাগ দিলাম। এখানে হচ্ছে বগলটা আছে, এই বগলের এখান থেকে এটাকে এইভাবে এইভাবে দাগ দিয়ে দিয়ে ওখানে টেনে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এইভাবে একদম নিচের ঘের পর্যন্ত, নিচের ঘের পর্যন্ত এবার স্কেলটা দিয়ে দাগ টেনে দিচ্ছি, এই 1.5 ইঞ্চি মতো। এইভাবে বাড়তি এটা রাখবে। এখানে 1 ইঞ্চি নিলে হবে, 1 ইঞ্চি পরিমাণ কোমরের কাজটা যেখানে খাড়াটা হবে যেখানটায়, ওখানে 1 ইঞ্চি নিলেই হয়ে যাবে। এইভাবে কাটতে হবে। এবার বগলটাকে আমি একটু ঠিক করে দিই। বগলটাকে এইভাবে ধরে এই যে এইভাবে দাগ দিয়ে দিতে পারো এটা, আর সামনে তালপাট, সেটার জন্য একটু এই তো হয়ে গেল। এবার জামাটাকে তুলে নাও, কাটিংটা করি। পিছনের বগলটা দিয়ে আগে কাটবে, এই জায়গাটা একটু চিহ্ন দিয়ে রাখবে, বগলের এখানটা একটু চিহ্ন দেবে। এটা হচ্ছে সামনের পার্ট, এই সামনের পার্টটাকে বগলের দিকে একটু তাল পাট কেটে দেবে। ব্যাস, বেশি করতে যাবে না, কারণ গলাটা একটু আটকানো গলা হবে। নিচের ঝুলটার কাছে যাতে নিচের ঝুলটার কোনা বেরিয়ে না থাকে, তার জন্য এই পাশের থেকে 1/2 ইঞ্চি পরিমাণ মোটামুটি একটু এরকম রাউন্ড করে কাটবে, যাতে কোনাটা ঝুলে না যায়। এই উপরের এই যে দাগ দিয়েছি, এটা ফিটিংস দাগ, যেটা এই দাগটা ধরে উপরের পার্টটা তুলে নিয়ে পিছনের পার্টটায় এই চিহ্নটা, এই পেন্সিলের দাগটা দিয়ে দেবে, তাহলে তোমার সেলাই করার সময় অসুবিধা হবে না। এই যে এইভাবে দাগটা দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল বডিটা কাটা।